আমরা ব্রেসেনহ্যাম লাইন অ্যালগরিদমের একটা এক্সাম্পল দেখব। তো আমাদের প্রথমে স্টার্টিং পয়েন্টটা দেওয়া আছে। স্টার্টিং পয়েন্ট দেওয়া আছে। স্টার্টিং পয়েন্ট হলো 20, 10 এবং এন্ডিং পয়েন্ট 30, 18। তো প্রথমে আমাদের স্টেপ অনে কি ছিল? স্টেপ অনে ছিল হচ্ছে ডেল এক্স এবং ডেল ওয়াই এর মানটা ক্যালকুলেশন করতে হবে। তো হচ্ছে ডেল এক্স ইকুয়াল টু আমরা কি জানি? ডেল এক্স ইকুয়াল টু আমরা জানি এক্স এন মাইনাস এক্স নট। হচ্ছে এখানে এক্স এন এইটা হচ্ছে এক্স এন, এটা হচ্ছে ওয়াই এন আমরা জানি সূত্র অনুযায়ী, এবং হচ্ছে এটা এক্স নট এবং এটা হচ্ছে ওয়াই নট। তাহলে হচ্ছে এক্স এন এর মান কত? 30 এবং এক্স নটের মান হচ্ছে 20 ইকুয়াল টু 10। আবার আমাদেরকে ডেল এক্স এর মান বের হলে বা ডেল ওয়াই এর মানটা বের করতে হবে। ডেল ওয়াই ইকুয়াল টু কি ছিল? ওয়াই এন মাইনাস ওয়াই নট। তো এখানে ওয়াই এন এর মান 18 মাইনাস ওয়াই নটের মান 10 ইকুয়াল টু 8। তারপরে ছিল আমাদেরকে স্টেপ 2। স্টেপ 2তে কি করতে হয়েছিল? একটা প্যারামিটারের মান বের করতে হয়েছিল। তাহলে হচ্ছে ডিসিশন প্যারামিটারের মান। তো ডিসিশন প্যারামিটারের মান আমরা কি জানি? পিকে ইকুয়াল টু 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স। আচ্ছা 2 ডেল ওয়াই, ডেল ওয়াই এর মান কত? এখানে ক্যালকুলেশন করলে 2 ডেল ওয়াই, ডেল ওয়াই এর মান কত বের করলাম? 8, ডেল এক্স এর মান 10, 16 মাইনাস 10 ইকুয়াল টু 6। তাহলে আমরা পিকে এর মান পেয়ে গেলাম। পিকে এর মান যদি এবার হচ্ছে স্টেপ 3। স্টেপ 3তে দুইটা কেস ছিল। একটা হচ্ছে পিকে এর মান যদি বড় হয় 0 থেকে, আর পিকে এর মান যদি ছোট হয় তখন কি হবে? তা আমরা সূত্র অনুযায়ী জানি পিকের মান যদি 0 থেকে ছোট হয় তাহলে আমাদেরকে এই সূত্র ব্যবহার করতে হবে, এবং পিকের মান যদি 0 থেকে বড় হয় বা সমান হয় তখন আমাদেরকে এই সূত্র ব্যবহার করতে হবে। তা 6 অবশ্যই এখানে পিকের মান 0 থেকে বড়, তাহলে আমাদেরকে এই সূত্র ইউজ করতে হবে। তাহলে হচ্ছে পিকে ইকুয়াল টু পিকে প্লাস 1 ইকুয়াল টু পিকে প্লাস 2 ডেল ওয়াই মাইনাস 2 ডেল এক্স। পিকে এর মান কত পেলাম? 6 প্লাস 2 ডেল ওয়াই এর মান কত? ডেল ওয়াই এর মান হচ্ছে আমাদের 8 ছিল, 8 মাইনাস 2 ডেল এক্স এর মান এর আগে আমরা পেয়েছিলাম 10, ক্যালকুলেশনের পর 10, 6 প্লাস 16 মাইনাস 20 ইকুয়াল টু 2। তাহলে হচ্ছে আমরা 2 পাইলাম। এইখানে আমাদেরকে ব্রেসেনহ্যাম লাইন অ্যালগরিদম থেকে আমাদের বের করতে হয় কি কি? পিকে বের করতে হয় পিকে প্লাস 1, এক্স কে প্লাস 1 এবং ওয়াই কে প্লাস 1। আমরা পিকে এর মান কত পেয়েছিলাম? পিকে এর মান পেয়েছিলাম 6, এখানে 6, এবং পিকে 1 প্লাস এর মান পেয়েছিলাম 2, তাই এখানে দিলাম 2। এবং আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যখন হচ্ছে 0 এর মানটা, পিকে এর মানটা 0 থেকে বড় হয় তখন হচ্ছে এক্স কে প্লাস 1 ইকুয়াল টু থাকে হচ্ছে এক্স কে প্লাস 1, মানে ইনিশিয়াল ভ্যালুর সাথে 1 যোগ হয়ে যায়। আর ওয়াই কে প্লাস 1 ইকুয়াল টু শুধু ওয়াই কে প্লাস 1, মানে ইনিশিয়াল ভ্যালুর সাথে 1 যোগ হয়ে যায়। তাহলে হচ্ছে আমাদের এইখানে ইনিশিয়াল ভ্যালুটা কত ছিল? ইনিশিয়াল ভ্যালুটা ছিল 20, 20 সাথে 1 যোগ যদি করি এখানে 20 প্লাস 1 ইকুয়াল টু 21। ওয়াই কে এর মান কত ছিল? 10, তাহলে হচ্ছে
10 প্লাস 1 ইকুয়াল টু 11, এখানে ওয়াইকে এর মান 11। এবার পিকে এর মান, নতুন পিকে এর মান কোথায় পাবো? তা হচ্ছে নতুন পিকে এর মানটা এই পিকে প্লাস 1 এর যে ভ্যালুটা পাচ্ছি আমরা, এটাই হবে পিকে এর ভ্যালু। পরবর্তী পিকে এর ভ্যালু এখানে 2। টু যেহেতু অবশ্যই 0 থেকে বড়, তার মানে তাহলে আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে। তো এইখানে যদি আমি এবার পিকে এর মানটা 2 বসাই, তাহলে হচ্ছে আমি এইখানে ক্যালকুলেশনটা করছি। তাহলে হচ্ছে 2 প্লাস 2 ইন্টু ডেল ওয়াই এর মান কত ছিল 8 মাইনাস 2 ইন্টু ডেল এক্স এর মান ছিল 10, হচ্ছে 2 প্লাস 16 মাইনাস 20, তাহলে হচ্ছে 18 মাইনাস 20 ইকুয়াল টু -2। তাহলে হচ্ছে আমরা এর ভ্যালুটা পেলাম, পিকে প্লাস 1 এর ভ্যালু পেলাম -2। তো এখানে পিকে প্লাস 1 এর ভ্যালু হচ্ছে -2। তারপর হচ্ছে আমাদের এক্স কে প্লাস 1 এর ভ্যালু বের করতে হবে। এক্স কে প্লাস 1 এর ভ্যালু জন্য বের করার জন্য আমাদের সূত্র কি আছে? আমাদের সূত্র হচ্ছে ইনিশিয়াল ভ্যালুর সাথে অন যোগ করতে হবে। তাহলে আমাদের এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এখন আগে ছিল এইটা, পরবর্তী স্টেপে এইটা, তো এইটার সাথে অন যোগ করতে হবে। তাহলে হচ্ছে 22, আর ওয়াই কে প্লাস 1 এর ভ্যালু ছিল ইনিশিয়াল ভ্যালুর সাথে অন যোগ করতে হবে। তাহলে হচ্ছে এটা আমাদের ইনিশিয়াল ভ্যালু, এর সাথে অন যোগ করতে হবে। ঠিক সেমভাবে এবার পিকের মানটা, এই মানটা এইখানে চলে আসবে। তাহলে হচ্ছে -2, পিকের মান -2। যদি -2 হয় তাহলে আমাদের সূত্রটা কি ছিল, মানে পিকের মান যদি 0 থেকে ছোট হয় তাহলে আমাদের সূত্রটা কি ছিল? তাহলে আমাদের সূত্রটা এইরকম ছিল, আমাদের সূত্রটা ছিল এইরকম। আমি এইখানেই ওই ক্যালকুলেশনটা করছি, হচ্ছে এই সূত্রটা আমি আবার এইখানে লিখলাম, পিকে প্লাস 1 ইকুয়াল টু পিকে প্লাস 2 ডেল ওয়াই। তাহলে হচ্ছে পিকের ভ্যালু কত এখন? -2, আর হচ্ছে প্লাস 2 ডেল ওয়াই এর মান কত? 8, হচ্ছে -2 প্লাস 8, সরি 16, হচ্ছে 14। তাহলে আমরা পিকে প্লাস 1 এর মান পেলাম 14। এবং আমাদের আরেকটা ভ্যালু বের করতে হবে, এক্স কে প্লাস 1, হচ্ছে এক্স কে প্লাস 1 ইকুয়াল টু, তার মানে ইনিশিয়াল ভ্যালুর সাথে অন যোগ। তাহলে এখানে ইনিশিয়াল ভ্যালুটা কত আছে? ইনিশিয়াল ভ্যালুটা 22 আছে। তাহলে হচ্ছে 22 প্লাস 1 ইকুয়াল টু 23। এখানে হচ্ছে ওয়াইকে প্লাস 1 এর ভ্যালু বের করতে হয়, এইখানে ওয়াইকে প্লাস 1 এর ভ্যালুটা লাগে ওয়াইকে প্লাস 1, তো হচ্ছে ওয়াইকে প্লাস 1 এই সূত্র, তার মানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটাই শুধু লাগবে। তার মানে ওয়াইকে প্লাস 1 এর ভ্যালু কোনো চেঞ্জ হবে না, আগের ভ্যালুটাই বসে যাবে। তাহলে আমরা ক্যালকুলেশন থেকে কি পাইলাম? -2 বসালে আমরা পাই 14, এবং এক্স কে প্লাস 1 এর ভ্যালুর সাথে 1 যোগ করলেই হয়ে যায় 23, আর এখানে শুধু ইনিশিয়াল ভ্যালুটাই থাকে, এর সাথে কিছু যোগ হয় না, তার মানে এখানে 22। আবার একইভাবে এইখানে চলে আসবে 14 যদি আসে, এবার হচ্ছে 14 অবশ্যই 0 থেকে বড়, তাহলে আমাদের আবার এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। 0 থেকে যেহেতু বড়, তাহলে এখানে যদি 14, এখানে যদি আমি 14 বসাই, তাহলে ক্যালকুলেশনটা আমি এইখানে করছি, 14 প্লাস 2 ডেল ওয়াই এর মান ছিল 8 মাইনাস 2 ইন্টু ডেল এক্স এর মান 10 ছিল, হচ্ছে 14 প্লাস 16 মাইনাস 20 ইকুয়াল টু 10। 10। তাহলে হচ্ছে আমরা পিকে প্লাস 1 এর ভ্যালু পেলাম 10। তাহলে পিকে প্লাস 1 এর ভ্যালু এখানে হলো 10। তার মানে আর হচ্ছে যখন প্লাস হয় তখন হচ্ছে কি ছিল, এক্স এর প্লাস ইনিশিয়াল ভ্যালুর সাথে অন যোগ করতে হতো। তাহলে হচ্ছে 23 এর সাথে অন যোগ করলে 24, এবং এখানে অন যোগ করলে 30, আর আমাদের এখানে 10 বসবে। তার মানে এটা হচ্ছে 0 থেকে বড়, তার মানে 0 থেকে বড় হলে আমাদের আবার এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো আমার এই সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা এইখানে ক্যালকুলেশনটা করছি,
তাহলে হচ্ছে 10 প্লাস 2 ইন্টু 8 মাইনাস 2 ইন্টু 10 ইকুয়াল টু 10 প্লাস 16 মাইনাস 20 ইকুয়াল টু 26 মাইনাস 26। তার মানে পিকে প্লাস ওয়ানের মান পেলাম আমরা হচ্ছে 6। তাহলে হচ্ছে 10 এর জন্য পিকে প্লাস ওয়ানের মান 6। আর আগের মতো সেম ইনিশিয়াল ভ্যালুর সাথে অন যোগ করে দিতে হবে এক্সকে প্লাস ওয়ানের মান বের করার জন্য। ইনিশিয়ালের ভ্যালু ছিল 24, এখন 25, এখানে 14। আবার আমরা 6 অবশ্যই 0 থেকে বড়, তো 6 এর জন্য আমরা একবার ক্যালকুলেশন করে রেখেছিলাম প্রথমে, তো একই ক্যালকুলেশন, তো এখানে আমরা পাবো 2 আর ইনিশিয়াল ভ্যালুর সাথে অনযোগ, তার মানে হচ্ছে 26, এখানে হচ্ছে 15। আবার এখানে 2 আসবে, তো 2 এর জন্য আমরা বের করে রেখেছিলাম -2, 22 আর এখানে হচ্ছে 16। এখানে -2 এটা আসবে। আবার এখানে -2 এর জন্য আমরা বের করে রেখেছিলাম, -2 এর জন্য হচ্ছে 14, 23 এবং 13। এখানে ক্যালকুলেশন এখানে অন যোগ, তার মানে হচ্ছে 27, 16 আর এখানে 28 হবে, মানে অনযোগ ইনিশিয়াল ভ্যালুর সাথে অনযোগ। এইখানে এই মানটা আমি বসিয়ে দিয়েছিলাম, ভুল হয়েছিল। তার মানে ইনিশিয়াল ভ্যালু কত ছিল 27, আর এখানে ইনিশিয়াল 26, তার সাথে অনযোগ করলে 27, এখানে 28 অ্যান্ড এখানে -2 এর জন্য এখানে বের করে দিয়েছিলাম 14 এবং ওয়াইকে এক্সকে প্লাস 1 এর মান ছিল হচ্ছে ইনিশিয়াল ভ্যালুর সাথে অনযোগ করতে হবে। এখানে 27 আছে, তো এখানে অনযোগ করলে 28 এবং ওয়াইকে এর ভ্যালুটা যা ছিল তাই থাকবে। আবার এখানে যখন 14 বসেছিলাম তখন 14 এর জন্য আমরা ভ্যালুটা বের করে রেখেছিলাম, তো এখানে হচ্ছে 14 এর জন্য পিকে প্লাস 1 এর মান পাবো 10 এবং ইনিশিয়াল ভ্যালুর সাথে অনযোগ করলে আমরা হচ্ছে এক্সকে প্লাস 1 এর মান পেয়ে যাই এবং হচ্ছে ওয়াইকে প্লাস 1 এর মানের সাথে ইনিশিয়াল ভ্যালুর সাথে অনযোগ করলেই মানটা পেয়ে যাই। আবার আমরা এইখানে 10 পাবো, 10 এর জন্য কত পেয়েছিলাম, 10 এর জন্য পেয়েছিলাম 6 এবং ইনিশিয়াল ভ্যালুর সাথে অনযোগ এবং ইনিশিয়াল ভ্যালুর সাথে অনযোগ 18। তো এইখানে আমাদের শেষ, আমরা এখানে শেষ বুঝলাম কি হবে, আমাদের এইখানে যদি দেখি এন্ডিং পয়েন্ট 30 ছিল xn আর yn ছিল 18, তো এইখানে আমরা 13 এবং 18 পেয়ে গেছি। তার মানে এরপর আর আমাদের ক্যালকুলেশন করা লাগবে না, এখানেই আমাদের শেষ।